সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াত। বাস বায়াত হতে হবে কিনা, বায়াত কোরআন মোতাবেক ওয়াজিব ফরজ। কি বলছেন এখানে? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছে আপনার কাছে যারা বাইয়াত করছে প্রকৃত পক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন যে হে হাবিব, তোমার কাছে যারা বাইয়াত করছে, মুরিদ হচ্ছে, অঙ্গীকার করছে তোমার কাছে হলেও মূলত আল্লাহর কাছে বাইয়াত করছে। মূলত মানে যেটা মূল জিনিস, তুমি করছো বাহ্যিকে, দেখতে মোহাম্মদ, দেখতে আলী, দেখতে ওলি, পীর, কিন্তু প্রকৃত পক্ষে ওটা আল্লাহ বাইয়াত করছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ওই যে মুরিদের হাতে তোমার যে হাত রয়েছে, পীর ধরে না হাত, হাতে হাত ধরে বাইয়াত করা ছাড়া পাট্টা ফাট্টা এটা ওটা করে যে বাইয়াত, সম্পূর্ণ কোরআন বিরোধী। কি বললাম? কোরআন বিরোধী। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে তোমার হাত, ওই হাতটা তোমার নয়, ওটা আল্লাহরই হাত। হ্যালো, তাহলে ওমাইয়াতাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, তাহলে আমার পীর যখন আমাকে ধরেছে তো আমিও তো ধরেছি নাকি? আমি ছেড়ে দিছি? পীর ধরায় না, হাতে হাত দাও, যতটা পারো অন্তত ধরো, একটু মুড়ে ধরো। তা আমি তো আরে পীর ধরেছি, আমি ধরেছি, ধরা তো আছি। অতএব যে ব্যক্তি আল্লাহকে ধরে না, অর্থাৎ আল্লাহওয়ালাকে ধরা মানে আল্লাহকে ধরা ভাই। অতএব এখানে বায়াত যদি কেউ না হয়ে মরে যায় তো সে জাহেলিয়াতের মৃত্যু করল। জাহেলিয়াত জামানায় যেমন কাফের মুশরিক অবস্থায় মরেছে, সে অবস্থা তার মৃত্যু হবে। ভাইরা আমার, আজকে একটা জিনিস ফলো রাখবেন, পৃথিবীতে লক্ষ্য রাখবেন, কেউ মাইন্ডে নেবেন না যে আমাকে বলছে। পৃথিবীতে লক্ষ্য রাখবেন যে আমরা উজু, গোসল, টুপি, জুব্বা, হুব্বা, আলখেল্লা, তসবি, টক 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 টক, হ্যাঁ, এসব যে আমরা দেখাবা দেখি, এতে কতটা আমরা লাভবান ভাই? এই দোয়া পড়লে এত নেকি, ওই দোয়া পড়লে এত নেকি, কি কথা বলতে পারছেন? ছেড়ে দিলে এই দোয়া পড়লে এত নেকি, ওই দোয়া পড়লে এত নেকি, অনেকে শুনি তো, আমাদের উস্তাদরাও বলেন ভাই এদিকে কান দেন, এদিকে কান দেন, বলে না এই দোয়া পড়লে এত নেকি, এই দোয়া পড়লে অত নেকি, ওই দোয়া পড়লে এত নেকি। তা আমি একজনকে বললাম, ভাইজান আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, আমাকে জবাব দেবেন। অনেক লোকজন বসে আছে মসজিদে জামাত করে একবারে, আপনি যে শোনাচ্ছেন এই দোয়াটা 400 নেকি, এই দোয়া 500 নেকি, এই দোয়া এত নেকি। আচ্ছা নেকি মানে কি আপনারা কি জানেন? নেকি মানে কি? হ্যাঁ, পুণ্য মানে ভালো, তাই তো? নেকি মানে পুণ্য মানে ভালো। আচ্ছা আচ্ছা, তো আমার কি ভালো? তার মানে 400 ভালো। এই দোয়া বলে 400 নেকি মানে 400 ভালো। এই দোয়া বলে 1000 নেকি মানে 1000টা ভালো। ভাই ভালোটা কি কাজে লাগে? বলে কারণ নেকি যত বাড়বে জান্নাতে যাবে। আচ্ছা, তাহলে যার যত নেকি ভালো হবে সে তত বড় জান্নাতে যাবে। যাক, আমার বড় জান্নাতের দরকার নাই, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য আর ছোটখাটো জান্নাতে যাওয়ার জন্য। জাহান্নাম তো বাঁচবো ভাই, আমার কুড়ে ঘর হোক, অন্তত আগুনে তো থাকতে হবে না। কথা বুঝতে পারছেন?
কুড়ে ঘর হোক, অন্তত আগুন থেকে বাঁচি। তো আমার ছোটখাটো জান্নাতে যাওয়ার জন্য কতটা নেকি হলে আমি জান্নাত পাবো, আমাকে একটু হিসাব করে বলবেন না? আমার কথা বুঝতে পারলেন না? এই দোয়া 200 নেকি, ওই দোয়া 400 নেকি, এই দোয়া 500 নেকি। তো বাবা এত নেকি যেন অঙ্ক এসে গেছে, 400, 500, 1000, 5000, 10000 অঙ্ক যেখানে এসে গেছে, হিসাব যেখানে এসে গেছে যে এত নেকি, তাহলে কত হাজার বা কত লাখ নেকি হলে একটা জান্নাত পাবো, আমাকে একটা অ্যামাউন্ট বলুন। কি গো বলে না, অমন তো অ্যামাউন্ট নেই। তাহলে এই 400, 500, 1000, 2000 এসব বলে লাভ কি? এরকম অঙ্ক করে লাভ কি? আসলে আপনারা ভাবেন কি জানেন, যে আমরা জানি উজু করে নিয়েছি, গোসল করে নিয়েছি, আর হুব্বা জুবা পরে নিয়েছি, বাস ঠুকতে শিখে গেছি, নামাজ পড়তে শিখে গেছি। আর নামাজ পড়ি, রোজা করি, তসবি তালিল করি, রাস্তা ঘুরি, দিনে চর্চা করি, বাস আমরা পাক, আমরা না পাক নয়, আমরা জান্নাতি, তাই না? কিন্তু এদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখেন, সূরা নিসা। একটাও আমি কোরআনের বাইরে যাব না, একটা কোথাও আমি ওই যে কে কোথায় কাহানি কেসা জুড়লো, কোন কিতাব থেকে বললো, বাজারে ঢেলে বিক্রি হচ্ছে 100 টাকা 150 টাকায় কাহানির বই, আর ওই 150 টাকা 100 টাকার বই নিয়ে ওয়াজ করছে, তার সারাংশ বলে দারুণ ওয়াজ, সুরের ওয়াজ। তা আমার কাছে কথা হচ্ছে, কোরআনের উপরে আমি যাব, পৃথিবীর কোনো হিম্মত নেই কোরআনের উপরে কোনো দলিল দেখাতে পারে, ঠিক না বেঠিক? ততএব কোরআন কি বলছে শোনেন আপনাদের সামনে। আমি সেই কোরআনের আয়াতখানা রাখছি, সূরা নিসার আয়াত নাম্বার হচ্ছে 49 নাম্বার, নোট করবেন। সূরা নিসার আয়াত নাম্বার 49। আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, যে আলাম তারা ইলাল্লাযিনা, হে নবী, আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন, আল্লাহ পাক তার নবীকে, মুস্তাফাকে, হাবিবকে সম্বোধন করে বলছেন, হে হাবিব, হে আমার মাহবুব, হে নবী, আপনি কি দেখেন নাই? তার মানে আমার নবী দেখছেন, লক্ষ্য করছেন। যেমন আমরা বলি যে ভাই আপনি কি দেখছেন না, ছেলেগুলো দুষ্টমিপনা করছে, যেমন আপনার পাশে বসে আছে, আপনি দেখছেন। তাই এই ধরনের একটা সম্বোধন আমার নবী দেখে যাচ্ছেন একের পর এক। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হে নবী, হে আমার মাহবুব, আপনি কি দেখছেন না, আপনি কি দেখছেন না যে তারা নিজেদেরকে খুব পবিত্র মনে করে, নিজেদেরকে পাক পবিত্র মনে করে, নেককার মনে করে, কিন্তু না, আল্লাহ, বরং আল্লাহ যাকে পাক করেন সেই হয় পাক, যাকে ইচ্ছা আল্লাহ পাক করেন। অতএব আল্লাহ যাকে পাক করে না সে পাক হতে পারে না, আল্লাহ যাকে পাক করে সে হয় পাক। এক বিন্দু তোমাদের উপরে জুলুম করা হয় না। এ থেকে কি বোঝা গেল, যে আমি যতই গোসল করি, যতই উজু করি, যতই ওয়াজিব গোসল করি, যতই ফরজ গোসল করি, যতই আমি পাক হওয়ার চেষ্টা করি, আল্লাহ যদি পাক না করে তো সে না পাক, আর আল্লাহ যাকে পাক করবে সে হবে পাক। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক কাকে পাক করছেন আর কাকে না করছেন দেখুন। আল্লাহ পাক বলছেন, ওয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের উপরে আমি নাপাক, যাদের উপরে আমি, যাদের আকল বিবেক নাই, যারা বিবেককে কাজে লাগায় না, আকলকে কাজে লাগায় না, বিবেককে কাজে লাগায় না, ওদের উপরে আমি নাপাক নিক্ষেপ করি। ভাই নাপাক বলতে কি গু গোবর নাকি পেচ্ছাপ পায়খানা নাকি? না না না, ওদের উপরে শিরক নিজের নিক্ষেপ করি, ওদের উপরে কুফরি নিক্ষেপ করি, ওদের উপরে মুনাফিকতা নিক্ষেপ করি, ওদের উপরে ঘৃণা নিক্ষেপ করি। অতএব বোঝা গেল যে উজু করলেও না পাক যার বিবেক নাই, গোসল করলেও না পাক যার বিবেক নাই, ফরজ গোসল করলেও না পাক যার বিবেক নাই, ইবাদত করলেও না পাক যার বিবেক নাই। তো বলেন পাক হওয়া যায় কি করে? তাই অনেক বান্দা ভাই, আরে ভাই কমসে কম 99% মুসলিম সমাজের মোল্লা, মৌলবী, হাফেজ, কারি, নামাজি, হাজি, গাজী,
কি মনে করে যে একদিন না একদিন আমরা জান্নাতে যাব, ঠিক না বেটি? হ্যাঁ না? অনেক কি গো, 99%, ঠিক না বেটি? হ্যাঁ, আচ্ছা জান্নাতে যাবে, জান্নাত বাপের। সারা বিশ্ব মোল্লা মৌলবি শুনিয়ে এসছে যে মুসলমান ঘরে যখন জন্ম হয়েছে তা একদিন না একদিন জান্নাতে যাবে। হ্যাঁ, আর আল্লাহ কি বলছে? জান্নাতে যাবি, জান্নাত তোর বাপের। জান্নাতে কারা যাবে? আরে ভাই জান্নাত পাক না না পাক? জোরে বলেন না। জান্নাত পাক, আর যে যাবে তাকেও হতে হবে পাক। হ্যাঁ, কিন্তু আল্লাহ কি বলছে দেখুন, 99% এইরকম ধারণাকারী জান্নাতে যাব, জান্নাতে যাব, একদিন না একদিন জান্নাতে যাব, এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখুন, আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। সূরা আল মারিজ, সূরার নাম কি? আল মারিজ, আয়াত নাম্বার 38 থেকে 41 পর্যন্ত পড়ে দেখুন। আমি আয়াত নাম্বার দেখার জন্য, কেন আয়াত নাম্বার মুখস্থ থাকে না, সূরাটা তো এখানে আমি মোবাইল খুলছি কারণ আয়াত নাম্বারগুলো বলে দেবো যাতে আপনি ঘরে গিয়ে খুলে দেখতে পারেন যে মানেটা ঠিক বললো না বেঠিক বললো। এতটা চ্যালেঞ্জ করে আমি ওয়াজ করি, ঠিক না বেঠিক? হ্যাঁ, আয়াত অনেক সময় অনেক সূরা নাম্বার আয়াত নাম্বারগুলো মনে থাকে না, দেখে নিলাম বলে দিলাম। আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, তাদের মধ্যে হতে আল্লাহ পাক বলছেন, তাদের মধ্যে, গৌর করে শুনছেন, খুব ভাইটাল কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে নাহলে বুঝে আসবে না। আল্লাহ বলছেন আমাদেরকে কি, যে তাদের মধ্যে হতে, মানে নবীকে বলছেন সব, হে নবী তাদের মধ্যে হতে প্রত্যেকে কি এই আশা করে যে আমরা নেয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করব? ভাই কি আশা করে না? সবাই আশা করে, আমিও আশা করি, না করি না? নবীও আশা করে, ওলিও আশা করে, কিন্তু এখানে আল্লাহ বললেন কাকে, কি উদ্দেশ্য? আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম। আরে আজকে মুসলিম এখানে কজন শুনছে তো শুনলে কি হবে, কিন্তু আমার ভিডিও প্লেয়ারটা কালকে কয়েক লক্ষ লোক শুনবে, ঠিক না বেঠিক? এই টপিক আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। হে নবী, হে রাসূল, তাদের মধ্য হতে প্রত্যেকে কি এই তামা করেছে, আশা রাখে যে আমাদেরকে নেয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আমরা জান্নাতে ঢুকবো। তার মানে ওই যে বলি একদিন না একদিন তো ঢুকবো, কেন না মুসলমান ঘরে জন্ম হয়েছে। কি আছে না নেই? আল্লাহ কি বলেন, কাল্লা, কখনোই না। জবাব কি হলো? তাদের মধ্যে প্রত্যেকে এই আশা রাখে যে আমরা জান্নাতে প্রবেশ করব, নিয়ামতপূর্ণ জান্নাতে। আল্লাহ বলছে কাল্লা, কাল্লা, কখনো না, কখনো না, জান্নাতে ঢুকতেই পারবে না। কেন না? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে যে জিনিস হতে সৃষ্টি করেছি তা তারা জানে। লাও সওয়াল দাঁড়িয়ে গেল, সওয়াল দাঁড়িয়ে গেল। এ কোরআন বলছি, মোল্লা বলিনি। কি বললাম? যে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি আশা রাখে যে একদিন না একদিন আমরা নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করব। আল্লাহ বলে কাল্লা, কখনোই না, কখনো না। কেন না?
ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে তা তারা জানে। কোন জিনিস থেকে সৃষ্টি করেছে? কোন জিনিস থেকে সৃষ্টি করেছে আমাদেরকে? সেটাও মাটি থেকে। হ্যাঁ, মাটি তো বটেই, মাটি তো বটেই। আমরা খাইও মাটি, ঠিক না? মাটি আমরা খাই। বেগুন, পটল, ঝিঙ্গে সবই মাটি, কিন্তু রূপান্তরিত না ডাইরেক্ট? রূপান্তরিত। ঠান্ডা হয়ে গেছে ভাই। যাক, খুব ভাইটাল কথা বুঝতে হবে। মাটি ছাড়া কোনো জিনিস হয়নি, ঠিক? আবার মাটি জীবিত হয় না পানি ছাড়া। পানি ছাড়া মাটি জীবিত হয় না। মাটি মুর্দা, পানি জীবিত করে। কিন্তু মাটি থেকে বাবা আদমকে বানানো হয়েছে। তাও বলা হয়েছে পচা মাটি, গর্দম মাটি। মাটিকে খুমির করে করে কত পচিয়েছে, সে আমরা যেই খুমির ভাবি। এরকম আমরা হাতের বানানো খুমির ভাবি বা বাপ মায়ের মিলনের খুমির ভাবি। হ্যালো, পীর ধরার দরকার আছে, মোল্লা ধরলে পাবে রে মারফত ওই জায়গায়। হ্যাঁ, মারফত ওই জায়গায়। জি, লা যেখানে আছে সেখানে হা আছে। লা মানে নাই, নাই যেখানে সেখানে হা। কলেমাতেই বলেছে লা ইলাহা, নাই আল্লাহ। আবার ওখানে বলছে ইল্লাল্লাহ, হ্যাঁ আছে আল্লাহ। হ্যাঁ, আরে ভিখারির মতো কলেমা পড়লে দুমুঠো চাল পাওয়া যাবে, ওই কলেমার দাম নাই। কোন কথা বলছিলাম? যে কোন জিনিস থেকে তাদেরকে বানিয়েছি তা তারা জানে। তাহলে আমরা জানি। আচ্ছা, আমরা না জানা আল্লাহ বলতেন? আমরা জানি। সূরা মুরসালাতের ইরশাদ হচ্ছে আলাম নাখলুকুম মিন মাইম মাহিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রহমতের ওই ফুল বাগানের, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা। ভাই সবাই তো মালা তসবি পড়ায়, গুনে 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 গুনে। আমি এই তসবি পড়াবো। রহমতের ওই যে তসবিতে দড়ি লাগে না আর দানাও লাগে না। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা। প্যারালাইসিস হয়ে হাত পানা চললো, জিভ না চললো, এই তসবিটা চলবে। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। দমের সুতায় গাঁথলাম আমি। ভাই দেহের প্যারালাইসিস হয়, দমের প্যারালাইসিস হয়েছে? আজ পর্যন্ত কিন্তু দেখেছেন যে দমের প্যারালাইসিস হয়েছে? এখন দম কো, নিঃশ্বাস বেরোয় আর ঢোকে, এর রোগ হয়েছে? এ দেহ যখন কাজ করবে না, এ ছেড়ে পালায়, তো এ সুস্থ। অতএব এই দমের যে সুতো, তাতে মালা গেঁথে জিকির করো। রহমতের ওই ফুল বাগানের। বাস্তবে যা দেখছি, আমার কাছে কমসে কম 6 বছর একটানা থাকলে তবে বাবা কিছু মাথায় ঢুকবে। চট করে এত বজা দেওয়া যাবে না, মাথা নিয়ে বসে যাবে। ইলমে মারফত নেবে তো, হয় নিতে গেলে নিজেকে অনেকটা স্ট্রং হতে হবে, এত সহজে ঢুকবে না বাপ। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা।
দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে আরে মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে প্রেমের সাথে করছি আমি আরে প্রেমের সাথে করছি আমি কি দমেরই দম খেলা দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা মুর্শিদের সুরতকে আগে রেখে প্রেম করে দমের খেলা খেলে যেতে হবে তখনই তোমার সালাতে মেরাজ হবে প্রেমের সাথে করছি আমি দমেরই দম খেলা দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো কোন জিনিস থেকে আমি সৃষ্টি করেছি তা তারা জানে আল্লাহ কি বলছেন যে তোমরা নিজেরা ভেবে নিয়েছো যে আমরা পাক হয়ে গেছি আমরা প্রত্যেকে জান্নাতে যাব কাল্লা কখনোই না আরে আল্লাহ যখন বলে দিয়েছে হ্যাঁ ভাই উমুক লোক জান্নাতে যাবে না তুমুক লোক যাবে না মোল্লা যাবে মৌলবি যাবে মুফতি যাবে হাফেজ যাবে কারি যাবে আল্লামা যাবে ফাহামা যাবে আল্লাহ বলছেন না কেউ যাবে না কেউ যাবে না আফসোস এই মোল্লা মৌলবি মুফতি কেউ জান্নাতে যাবে না এখন উপায় কি হবে আরে কোরআন বলছে বিশ্বকে আমি দাওয়াত দিচ্ছি আয়াত মা কুল্লু মরিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম তাদের মধ্য হতে প্রত্যেক ব্যক্তি তামা করে নিয়েছে আশা করে নিয়েছে যে নিয়ামতপূর্ণ জান্নাতে আমরা প্রত্যেকে প্রবেশ করব কাল্লা কখনো না কখনো না বলতে কি বোঝায় মোটেই না মোটেই না জান্নাত বানালি কেন জান্নাত বানালি কেন আচ্ছা বিশ্বের তাবড় তাবড় ডিগ্রিওয়ালা মোল্লা মৌলবী আছে আমি তো এখানে বলিনি কেননা আমার ভিডিও ক্লিপ ভাইরাল হবে যারা যারা মোল্লা মৌলবী যদি না শোনে তাদের হুজরাতে গিয়ে শোনাবে যদি তাও না শোনে তো হলে এসে মানে পর্দা লাগিয়ে বক্স চালিয়ে শোনাও কেন বলছি যে এদের থেকে মানুষ সাবধান হোক তুমি শুনে পালাবে না লুকেন শোনাও কুল্লু মান আলাইহা ফান সূরা রহমান এই কথাটা যে গৌর দিয়ে শুনতে পারবে আর সবার নিতে পারবে তো বলবো মহা কিছু একটা জেনে গেছে আজকে কুল্লু মান আলাইহা ফান সব কিছু এখানে ফানা হয়ে যাবে ফানা মানে কি গো মিটে যাবে কিচ্ছু থাকবে না ওয়ায়াবকা শুধু বাকি থাকবে ওয়ায়াবকা কুল্লু মান আলাইহা ফানি ওয়ায়াবকা ওয়াজহু হে নবী তোমার রবের চেহারাটাই বাকি থাকবে জোরে বলেন
তুমি তোমার রবের চেহারা, তোমার রবের চেহারা, ওয়াজহুন চেহারা, ওয়ায়াবকা শুধু বাকি থাকবে জুল জালাল ওয়াল ইকরাম। তিনি জুল জালালও আছে এবং সম্মানীয় আছে, ওয়াল ইকরাম সম্মান। তো জুল জালাল ওয়াল ইকরাম ওয়ালা যে রব, তার চেহারা ছাড়া সব ফানা, মিটে যাবে। কে বলছে? মোল্লা না আল্লাহ? আল্লাহ। সূরা রহমান ছোট্ট সূরা, 1 নম্বর না থাকলেও পড়ে দেখে না, বানিয়ে আসুন, আমি দেখিয়ে দেবো। আচ্ছা ভাইজান, কিয়ামতের আগে জান্নাতে যাবে না কিয়ামত হওয়ার পরে জান্নাতে যাবে? আগে বলেন, আগে না পরে? আগে, মরে যাওয়ার পরে, হাসর নাসর না হওয়ার পরে, বিচার নিচার না হয়ে। হ্যাঁ, সারা বিশ্ব মোল্লা মৌলবী, আমিও বলি আর বাবু তুমি বললে আগে। তুমি যে জান্নাতের কথা বলছো, আমি সেই প্রশ্ন করিনি। তুমি তো নিজেই খুব জান্নাত বসে আছো, অথচ নিজেকে চিনো না। তুমি নিজেই খুব জান্নাত হয়ে বসে আছো। মানুষ খুদ নিজেই জান্নাত, মোল্লা শুনলে টুপি খুলে যাবে। কিন্তু ওই জান্নাতে চিরস্থায়ী বাস করার জন্য পিঠ ধরা, কেন? নিজেকে না চেনার জন্য। আমি কে? যাক, আমি কোথায় যাচ্ছি না। মরণ হবে, কবর হবে, কিয়ামত হবে, হাসর হবে, বিচার হবে, ঠিক না? ওজন হবে, কি না কি বলি? হ্যাঁ, গোনা ভারী যা জাহান্নামায়, নেকি ভারী যা জান্নাতে। এই তো সহজ হিসাব। তাহলে কিয়ামতের পরে, আগে নয়। কিয়ামতের পরে, আগে নয়। ভালো করে বলছেন, কিয়ামতের পরে। আচ্ছা ভাই, কিয়ামতের পরে যখন ফানা হয়ে যাবে, মিটে যাবে, সব থাকবে না, নিষ্পত্তি হয়ে যাবে, একদম কিছু থাকবে না, জান্নাত থাকবে না মিটে যাবে? ও বিশ্বের মৌলবী, ও যে জান্নাতের জন্য এত লালায়িত, কপালে বড় বড় ঘাটটা ফেলে দিয়েছো, কালো কালো দাগ, জবাবের ইন্তজারে আজও আছি। একদিন এরকম দুটো টপিক ছেড়েছি, জবাব পাইনি। আজও আমি আশা করবো যেন জবাব দিতে পারো। আর তা নাহলে মোল্লা মৌলবী তোমার দোকান চালিয়ে মানুষদেরকে জাহান্নামায় নিয়ে যাওয়ার জন্য দোকানটা বন্ধ করো, দোকান চালিও না। অনেক বড় কথা বলছি, আর অনেক বড় হিম্মত রেখে বলছি। জবাব চাই আমি, জবাব। কি? কিয়ামতের পরে যখন হাসর হবে, তাহলে কিয়ামত হওয়া মানে তো সব মিটে যাবে। কিয়ামত হওয়া মানে সব মিটে যাবে। তারপরে কিয়ামতের পরে আবার সব জীবিত করবে, তাই তো? জীবিত করবে। তাহলে কিয়ামত যখন হবে, জান্নাত থাকবে, কেন? আল্লাহ ছাড়া সব ফানা। তাহলে জান্নাত আল্লাহ নয়, তাহলে জান্নাত তো মিটে যাবে। জাহান্নাম আল্লাহ নয়, জাহান্নাম মিটে যাবে। 70টা হুরের লোভে যারা এত ঠোকাঠুকি ঠুকছে, সেই হুর থাকবে? হুরও মিটে যাবে। তাহলে হুর মিটে গেল, নূর মিটে গেল, গেলমান মিটে গেল, জান্নাত মিটে গেল, জাহান্নাম মিটে গেল, পুলসেরাত ভেঙে গেল, সাগর শুকিয়ে গেল, নদী শুকিয়ে গেল, দুধের নালা, মধুর নালা, কিছুই থাকবে না, সব ফানা, সব মিটে গেল। না নুরি থাকবে, না হুরি থাকবে, মোল্লাও মিটে যাবে। বলি ভাই, তাহলে আবার পরে ওগুলো বানাবে? হ্যাঁ না, বানাবে না? যখন কিয়ামত হলো, সব মিটে গেল, তারপরে যখন আবার কিয়ামতের পরে হাসর হবে, সবকে জাগাবে, তাহলে আবার বানাবে, তাহলে আবার বানাবে।
তাহলে জান্নাত যখন কিয়ামতের আগে কেউ জান্নাতে যাবে না, কিয়ামতের আগে যখন কেউ জাহান্নামে যাবে না, কিয়ামতের আগে যখন কেউ হুর পাবে না, কিয়ামতের আগে যখন কেউ হুরের বাসঘর হবে না, কিয়ামতের আগে যখন হুরের সঙ্গে ফুলসজ্জা হবে না, তো হুরকে আগে বানাবার দরকার কি ছিল আল্লাহ? হুরকে কিয়ামতের পরে বানাতিস? তুই আগে বানালি কেন, ফের মিটালি কেন? জান্নাত আগে বানালি কেন, ফের মিটাবি কেন? জাহান্নাম আগে বানাবি কেন, ফের মিটাবি কেন? কিয়ামতের পরে যখন নতুন করে করবি তো পরে করবি, তুই আগে যখন করলি তো রেখে দে, ফের মিটাবিটা কেন? তুই যখন বানালি, যখন কারু কাজে লাগলো না, কারু যখন কোনো কাজে লাগলো না, হুরের সঙ্গে কারু বিয়ে হলো না, হুরের সঙ্গে কারু সহবাস হলো না, হুরের সঙ্গে নুরিবাসর হলো না, হুরের সঙ্গে ফুলবাসর হলো না, গেলেমাল লাগলো না, জান্নাত লাগলো না, জাহান্নাম লাগলো না, মানে কিয়ামত হয়ে গেল, সব যখন মিটেই গেল, সেই যখন পরে বানাবি তো আগে বানিয়ে এগুলো মিটালি কেন বা মিটাবি কেন? প্রশ্ন। কোরআন সওয়াল, কোরআনই আবার জবাব। কোরআন এমন জিনিস, কোরআনই সওয়াল, কোরআনই জবাব। আচ্ছা বলেন, কোরআন পাকে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, নিঃসন্দেহে ফজুল খরচা করনে ওয়ালা শয়তানের ভাই। উড়ে গেল মাথাতে না? ফজুল খরচা কাকে বলে? ফজুল খরচা মানে যে খরচা কোনো কাজে লাগে না, তাই না? যে খরচা কোনো কাজে লাগে না, কোনো কাজের খরচা না, ফজুল খরচা, বেকার খরচা, বেকার খরচা, তাই না? তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, ফজুল খরচা করনে ওয়ালা যখন শয়তানের ভাই। বলি আল্লাহ, এই মৌলবীদেরকে যদি বজরং দল, জয় শ্রীরাম বলনেওয়ালা ভাইরা ভাজপাড়া এসে যদি বলে, ভাইরে তোদের কোরআনে কেতাবে এইসবে পড়েছি, জবাবটা দে। হ্যালো, কথা শুনছেন? এই বাবু কেন কথা বলছে কেন? তো আস্তে, কথা শুনছো? যদি প্রশ্ন করে যে ফজুল খরচা করনে वाला, বেকার খরচা করনে वाला শয়তানের ভাই, তো তোমার আল্লাহ জান্নাত বানালো, আবার কিয়ামতের দিনে জান্নাত মিটিয়ে দেবে, ফের পরে বানাবে, তো জান্নাতে যখন কেউ যেতে পারবে না, হুর যখন কেউ পাবে না, তো আল্লাহ বানালো ফের মিটাবে, তাহলে ফজুল খরচা করলো তো আল্লাহ। জান্নাত বানিয়ে মিটিয়ে দেওয়া ফজল খরচা নয়? হুর বানিয়ে মিটিয়ে দেওয়া ফজল খরচা নয়? পুরুষত্ব বানিয়ে মিটিয়ে দেওয়া ফজল খরচা নয়? লিখতে খরচা নয়? প্রিন্টিং খরচা নয়? কাগজে খরচা নয়? পড়তে সময় খরচা লাগে না? সব ফজল খরচা। তাহলে যে ফজল খরচা করে সে শয়তানের ভাই। এখন যদি প্রশ্ন করে যে তোমার আল্লাহই তো হয়ে যাচ্ছে শয়তানের ভাই, তুমি আল্লাহকে বাঁচাও, এই মৌলবীরা কি জবাব দেবে? জি, তাহলে এই ধরনের আমরা ক্লাসিক নিয়মে যত মোল্লা মৌলবী পড়ছি, যতই আমরাও শয়তানের ভাই হয়ে যাচ্ছি। এই জন্য মোল্লার দ্বারাই দিন পাওয়া যায় না। মোল্লা যদি দিন বুঝে যেত, মোল্লা যদি কোরআন বুঝে যেত, তো পীর ওলিদের দরকার হতো না। কেউ মিটবে না, কেউ মিটবে না, আবার মিটে যাবে। আর আমি যদি না মিটি তো আমাকে মিটাই কে? জি, আমার মধ্যে যে আমি যদি না মিটি আমাকে মিটাই কে? তো মৌলভী সাহেব, কোরআন তো বলেছে কোরআনের নাকি ওয়ারিস মোল্লারা হয়ে গেছে। আমি মোল্লাদের বিরুদ্ধে যাই কেন বলুন তো? আজকে ৭৩ ফিরকার ৭২ ফিরকার জাহান্নামী বানাবার মূলে কারা? সাধারণ লোক, হ্যাঁ না বলেন? তাহলে মোল্লাতন্ত্র, ঠিক না? মোল্লাতন্ত্র। কারণ
73 ফিরকার 72 ফিরকার জাহান্নামী বানাচ্ছে কে? ও মসজিদে যাবেন, এ মসজিদের মোল্লা বলবে ওর পিছনে নামাজ হবে না, আবার ও বলবে ওর পিছনে নামাজ হবে না, আবার ও বলবে ও বেদাতি, আবার ও বলবে ও শিরিকি, আবার ও বলবে ও মুশরিকি, একে অপরকে ফতোয়া দিয়ে। ভাই আল্লাহ কজন? আল্লাহ এক। যে নবীর কলেমা পড়ি সেই নবী কয়, যে দলিল নবীর মাধ্যমে এসেছে কোরআন, সেই কোরআন কটা? আর কাবা কিবলা একটা। তাহলে আল্লাহ এক, নবী এক, কাবা কিবলা এক, কোরআন এক, ফিরকা কটা? কে বানালো? আল্লাহ না মোল্লা? আবার বলে মোল্লার বিরুদ্ধে বলো না। মোল্লা 72 ফিরকা 72 ফিরকা বানিয়ে জাহান্নামায় নিয়ে যাবে, জাহান্নামায় যাবে, তার বিরুদ্ধে বলো না। হ্যাঁ, সূরা আল আরাফে এমনি গালাগালি দিয়েছে আল্লাহ এদেরকে। এই জন্যই গাল দিয়েছি যারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। হ্যাঁ, অতএব এই জবাবটা দাও যে আল্লাহ ছাড়া সব ফানা হয়ে যাবে। তো যদি ফানা হয়ে যাবে তো জান্নাত বানালি কেন? হুর বানালি কেন? হ্যাঁ, গেলমান বানালি কেন? বানাবি তো হাসরের পরে বানাবি। কিন্তু কিয়ামতটাই তো বুঝি না, কিয়ামত বলে কাকে, কিয়ামত বলে কাকে সেটাই জানি না। এই জন্য কামেল পীরের দরকার আছে, কামেল অলির দরকার আছে। আর এই জন্যে আল্লাহ পাক বলছেন, আমি কামেল ও অলি পীরের কথা আমি শেষের দিকে মুক্তাশির হিসেবে রাখবো। যে টপিকে যাচ্ছিলাম কোনটায়, যে তারা মনে করে নিয়েছে তাদের মধ্য হতে প্রত্যেকেই তারা নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলে কাল্লা, কখনো না, কখনো না। কেন না? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে তা তারা জানে। কোন জিনিস থেকে? সূরা মুরসালাতের সাদ হচ্ছে আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমরা কি তোমাদেরকে নাজিস জলিল তুচ্ছ গন্দেগি নাপাক পানি থেকে সৃষ্টি করিনি? কে বলবে না? কোন মোল্লা, মৌলভী, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি কেউ না বলতে পারবে? আরে বাবা মায়ের মিলনের খুমিরে নাপাক নাজিস গন্দগি জলিল তুচ্ছ পানি থেকে আমি কি তোমাদের সৃষ্টি করিনি? আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আল্লাহ বলছে যে আমি তাদেরকে কোন জিনিস থেকে তৈরি করেছি তা তারা জানে। তাতে নাপাক জান্নাতে যেতে পারবে না, কারণ জান্নাত পাক। সুবহানাল্লাহ। ওলি মৌলভী সাহেব কত মানুষকে আশা দিয়ে রেখেছো, এই নামাজ পড়ে জান্নাতে যাবি, এই দুয়া পড়ে জান্নাতে যাবি, এই রাত জাগে জান্নাতে যাবি, এইটা কর জান্নাতে যাবি, এইটা কর। আল্লাহ বলছে নাপাক যখন আছো, নাপাক বস্তু থেকে যখন আমি সৃষ্টি করেছি, ওই নাপাক থেকে পাক না হওয়া পর্যন্ত তুমি জান্নাতে যেতেই পারবে না। আল্লাহ নাপাক থেকে পাক কি করে হবে? আরে ওপরে উজু করলে হাপুস হাপুস করে ধুয়ে ফেললে, নাপাক বীজ থেকে, এ তো উপরে কাদা মাটি গোবর যা লেগেছিল ধোয়া হয়ে গেল। কিন্তু নাপাক গন্দেগি পানি থেকে হাড় তৈরি, মাংস তৈরি, শিরা তৈরি, উপশিরা তৈরি, নজ্জা গাজ্জা হাজ সব তো ভেতরে মজুদ আছে। কে ধোবে কি করে? পানি পাক করে কাপড়কে, অন্যান্য বস্তুকে। তাহলে আমার এই নফসকে কি দিয়ে পাক করতে হবে? উজু করলাম বাহ্যিক দেখে, আমার নফসের উজু। আজকাল পীররা মুরিদ করে, আমি বলি আপনি মুরিদ করছেন,
সাজরা দেখি গলযোগ, আমলি সাজরা তো গলযোগ, একে সাজরা নিয়ে জিজ্ঞেস করলে উল্টো পাল্টা তোরা করবে। হুজুর যাকে মুরিদ করলেন ওর মধ্যে বিশেষ কজন আছে বলতে পারেন? যাকে মুরিদ করলেন ওর মধ্যে বিশেষ কজন আছে ওর বলতে পারেনি, বলে একজন। তাহলে আপনি দোকান চালাচ্ছেন পীরের নামে। আচ্ছা, আপনার মধ্যে যে জিনিসটা আছে পীর, সেই পীর কোন জায়গাটায় থাকে? আপনি মুরিদের কোনটাকে মুরিদ করলেন? দেহকে, নফসকে না রুহকে? কারণ দেহ দিয়েছে বিবিকে, বিবি দেহ দিয়েছে স্বামীকে, একে অপরের দখল করা জিনিস আপনি নিতে পারবেন না। মুরিদ করা মানে পীর, তো মুরিদ তো পীরকে দিয়ে দেবে, নিতে পারবেন না। তাহলে আপনি দেহটা ছাড়তে হবে, দেহকে মুরিদ করতে পারবেন না, তাহলে আপনি কাকে মুরিদ করবেন? পীরগিরি দেখাচ্ছে আজকাল, কত ঘাটিয়া পীর ঘুরতেছে। পুরো ইসলামের নামে পুরো বাজারিয়া ডঙ্কা, শুধু দোকান চলছে। হ্যাঁ না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভণ্ড পীরদের বিরুদ্ধেও আমার টপিক বেরোবে। এরাও যা শুরু করেছে। কোন কথায় যাচ্ছিলাম ভাই? ভাইটাল কথা ভালো করে থেমে থেমে ধীরে ধীরে বলছি, কেন জানেন? পরিষ্কার যেন বুঝে আসে। তাহলে আল্লাহ বলতে যাচ্ছেন কি, যে কোন জিনিস থেকে বানিয়েছি তা তোমরা জানো। অতএব নাপাক বস্তু, তুচ্ছ জলিল পানি থেকে তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগরিবি। আরে মোল্লা মৌলবি সওয়াল পড়েছে, জবাব পড়েনি, না বুঝতে পারলেন না? প্রশ্ন পড়েছে, উত্তর পড়েনি। কোরআন যদি প্রশ্ন করে তো কোরআন আবার সেখানে বা অন্য কোথাও তার উত্তর রেখেছে, ঠিক না বে ঠিক? উত্তর রেখেছে। এবার উত্তরে আসুন, উত্তর জবাব কি? ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। আল্লাহ পাক কসম করে বলছেন যে না, না, কসম করে বলছি যে তোমরা যা ভাবো না। কি? সূর্যাস্ত সূর্যোদয়ের স্থান সময়ের কসম করে বলছি, নিঃসন্দেহে আমি শক্তিশালী কুদরতওয়ালা। তার মানে নাপাককে পাক করাবার জন্য তার ব্যবস্থা রেখেছি। জোরে বলেন, নাপাককে পাক করার জন্য তার ব্যবস্থা রেখেছি। কি ব্যবস্থা? আলা নুবাদ্দিলা, আলা নুবাদ্দিলা খায়রাম মিনহুম। আমি তোমাদের থেকে গন্ডগির উপরে আমি উত্তম সৃষ্টি আনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যেখানে গু গোবর ময়লা আবর্জনা আছে তাকে পরিষ্কার করার জন্য আমি পানিরও ব্যবস্থা করতে পারি। কাপড়ে দাগ লেগে গেলে দাগ তোলার জন্য আমি সাবানের ব্যবস্থা করতে পারি, মেডিসিনের ব্যবস্থা করতে পারি, ঠিক না ভাই? ঠিক। অতএব যেখানে যেখানে যাই থাক আমি উত্তম আনয়ন করতে পারি। সেই উত্তম কি ওমা নাহনু বিমাসবুকিন, জেনে রাখো আমরা সৃষ্টি যে আনয়ন করি, আল্লাহ নিজেকে আমরা বলে বলছি। আমরা কেন বললো? যে আল্লাহ নিজে করে না, আল্লাহ কাউকে দিয়ে করায়। তো প্রত্যেক অলির মধ্যে দিয়ে আল্লাহ করেন, তো হাজার অলি হলে আমরা হবে, এ প্রসঙ্গ আলাদা। আমরা, তাহলে আমরা আজিজ নয়, অক্ষম নয়, আমরা পারি। এখন প্রশ্ন হচ্ছে, সওয়াল হচ্ছে, ভাইজান ভালো করে বলছেন, কথা বুঝছেন? আমরা নাপাক পানি থেকে তৈরি, নিজেদেরকে পাক করার জন্য কোথায় খুঁজতে যাব? কোথায় খুঁজতে যাব পাক করার জন্য? তার ব্যবস্থা আছে কোরআনে, না? দেখা যাক আছে কিনা। সূরা আল আহজাব, সূরা আল আহজাব এবারে আসবে। পীর তরিকা কাকে বলে, কেন পীর ধরতে হবে? সিরিয়াল আসছে, সিরিয়াল আসছে, একটু ধৈর্য ধরো। পীর ধরা মানে পাক হওয়া। যে পীর ধরেনি সে না পাক হয়ে গেছে। অবাক লাগছে নাকি? কথাটা অনেক বড় বলে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় দৌড়াবে,
কি বললাম? কামেল পীর যে ধরেছে সে পাক হয়ে গেছে, যে পীর ধরেনি সে নাপাক রয়ে গেছে, হোক না যত বড় হাজি আর গাজী মৌলভী। আসো দলিল দিচ্ছি। হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত করছেন মুসলিম শরীফের হাদিস। আমার নবী রুমি কালো চাদর গায়ে উড়ে মা খাতুনে জান্নাতের বাড়িতে তশরিফ নিয়ে যাচ্ছেন। যেই বাড়িতে দরজায় কড়া নাড়া দিলেন, খাতুনে জান্নাত সালাম দিয়ে দরজা খুলে দিলেন, সালাম কালাম হলো। এমন সময় নান্না ইমাম হাসান হুসাইন আলাইহিমা সালাম নবী পাক নানাজানকে সালাম দিয়ে সামনে এলেন, তো আল্লাহ নবী তাদেরকে চাদরের মধ্যে ঢেকে নিলেন। খাতুনে জান্নাতকে চাদরের মধ্যে ঢেকে নিলেন। এমন সময় মাওলা আলী এলেন, তাকেও ঢেকে নিলেন। চাদরের মধ্যে ইমাম হাসান হোসেন, খাতুনে জান্নাত, আলী আর নবী, কজন হলো? আপনারা মনে হয় ঠিক শুনছেন না, 5 জন হলো। ঘরের ভেতরে ঘর। আমি এটার ব্যাখ্যা করব না। এখন অনেকে বলবে যে এমনি তো বলতে পারতেন, আয়াত পাক এমনি নাজিল হতো 5 জনকে নিয়ে, তখন তারা কি বলতে জানো? ওই ঘরের ভেতরে উম্মে সালমাও ছিলেন, মা আয়েশাও ছিলেন, আরো অনেকে ছিলেন, এরা সবাই আহলে বাইত। কিন্তু না, ঘরের ভেতরে ঘর, নুরি ঘর, চাদরওয়ালা ঘর। চাদর দিলেন কেন? যে আমি এবং আমার আহলে বাইত, আলী, ফাতেমা, হাসান, হোসেন, আর এই আলী, ফাতেমা, হাসান, হোসেন মাননেওয়ালারা কোনোদিন মরে না। অতএব আমরা চাদর দিলাম, যত আল্লাহর ওয়ালি কিয়ামত পর্যন্ত সকলের জন্য চাদর জায়েজ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদরের মোকাম, চাদরের নিয়ে যদি আমি আজকে টপিক বাড়াচ্ছি না, তো চাদর ঢাকলেন। এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নাজিল হলো, সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত। সূরা 33, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 33। ইন্নামা, ইন্নামা মানে হচ্ছে একটা বাউন্ডারি, হেসার, রেখা, সীমানা। সীমানা বোঝেন? আপনার ছেলে খেলতে গেছে স্পোর্টিং ক্লাবে, আর তার খেলা দেখে আপনি বুড়ো চাষিবাসী বাবা, পুরো দর্শক দেখতেছিলেন, দেখেই যেই গোল দিয়েছে ছুটে গিয়ে ব্যাটাকে জড়িয়ে নিয়েছেন খেলার মাঠে। আপনাকে খাতির করবে না গ্রাউন্ড থেকে তুলে দেবে? এই কেউ বলে না কেন কথা? হ্যাঁ, খাতির করবে। কত রকম শ্রোতা, কত কষ্ট হয় বুঝাতে। খেলা চলছে, হ্যাঁ, স্পোর্টিং ক্লাবে আমার ছেলে খেলতে খেলতে গোল দিয়েছে। আমি বুড়ো চাষি বাবা, কি আনন্দ, আমার ছেলে গোল দিয়েছে। খেলা চলছে, গোল দিয়েছে, আর আমি দর্শক থেকে একবারে সোজা মাঠে নেমে গিয়ে, রে বাবা রে এমন মারেছে। খাতির করবে না তুলে দেবে? বলে, ওরে মুরব্বী শোনো, এটা খেলার গ্রাউন্ড, এখানে বাবা ছেলে ওসব বাইরে ঘরে গিয়ে করবে। যতক্ষণ খেলা চলবে মাঠে নামা চলবে না, আউট, ঠিক না? আউট। যখন খেলা শেষ হয়ে যাবে এই গ্রাউন্ডটার গ্রাউন্ড থাকবে না, সীমা থাকবে না। এখন সীমার মধ্যে, টাইমের মধ্যে একে বলা হয় ইন্নামা, মানে হেসার, বাউন্ডারি। বাউন্ডারি কেন না, এর ভেতরে গায়ের যারা অপর তারা ঢুকতে পারবে না, আর যারা আপন তাদেরকে আল্লাহ বের করবে না। এই জন্য বাউন্ডারি। কি বললাম? আপন বেরোবে না, অপর ঢুকবে না, বাউন্ডারি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ এরাদা করেছি যে হে আহলাল বাইত। আহলাল বাইতে রাসূল বলেনি এখানে,
আহলাল বাইত, বাইতুন, বাইতুন, বাইতুন মানে ঘর, বাইতুন মানে ঘর, আহাল মানে ফ্যামিলি, পরিবার। অতএব হে ঘরের পরিবার, হে ফ্যামিলি ঘর, কথা বুঝা যাচ্ছে না? আহলাল বাইত, আমি আল্লাহ। তাহলে কার ঘর? যে ঘরে ছিল। কোন ঘর? ফাতেমার ঘর। ফাতেমার ঘরকে আল্লাহ বলছে আহলাল বাইত, হে ঘরের পরিবার। এটা একটা দিক। আর মাওলা আলী আল্লাহর ঘরে এসেছিলেন, জন্ম হয়েছিলেন, ওটাও আল্লাহর ঘর। অতএব আমি আল্লাহ তো আসি না, আল্লাহ যদি আসে আর যায় তো আল্লাহ হয় না। অতএব আল্লাহকে আসতে গেলে আল্লাহর কোন ওলিকে পাঠাতে হয় তার ঘরে। তাই আল্লাহ তার ওলি আলীকে পাঠিয়ে কাবা বাইতুল্লাহকে আল্লাহ বলল ওটা আমার ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আলী, ইয়া আলী, আল্লাহ তো আল্লাহর ঘর, হে আহলাল বাইত, ফ্যামিলি পরিবার ঘর। আমি আল্লাহ ইরাদা করেছি, ইরাদা মানে কি? ইচ্ছা করেছি। কি ইচ্ছা? যে তোমাদের থেকে নাপাককে, গন্দগি, নাজিস, নাপাককে দূরে রাখার জন্য ইরাদা করেছি। নাপাককে বের করে দেওয়ার মানে অনেকে করেছে মুল্লারা। এখানে ইখরাজ নে ইউজহাব আছে। ইখরাজ মানে বের করে দেওয়া, ইউজহাব মানে দূরে রাখা। তফাৎ এতটাই। হ্যাঁ, কলম চালাবার দিকে ওস্তাদি ৭২ ফিরকার মৌলবী, হ্যাঁ, আহলে বাইতের উপরেও দাগ চড়াবে। বলে গন্ডগি ছিল, বের করে দিচ্ছে। আরে গন্ডগি ছিল, বের করে দিয়েছে। তোর বাপ আদম ৩০০ বছর কেঁদে কেঁদে যখন দোয়া কবুল হয়নি, ওই পাঞ্জেতন আলী, ফাতেমা, হাসান, হোসেন, নবী মোহাম্মদ রসিলা নিয়ে দোয়া করাতে কবুল হলো। তো গন্ডগি তখন ছিল? বাবা আদমের গন্ডগি নেই, ওর মধ্যে গন্ডগি ছিল। বাবা আদম পাঞ্জেতানি, যে বলে এরা আলী আলী পাঞ্জেতানি, এরা বোধহয় শিয়া। আগে তোর বাপকে বল শিয়া। কেন? বাবা আদম খুব পাঞ্জেতান ওসিলা নিয়ে দোয়া করাতে বাবা আদম ত্রাণ পেয়েছে, বাবা আদম বেঁচে গেছে, বাবার দোয়া কবুল হয়েছে। তো বাবা আদমই প্রথম পাঞ্জেতানি। হ্যাঁ, তোমার ড্যাডিয়ানকে জিজ্ঞেস করো পাঞ্জেতানি কে। তর্ক ও অনেক দিকে টপিক দূরে চলে যাবে। মূল কোথায় আসছে? কোথায়? যে আল্লাহ বলছে আমি তোমাদের উপরে পরিবর্তন করতে পারি, তোমাদের থেকে উত্তম সৃষ্টি। জোরে বলেন উত্তম সৃষ্টি। কি উত্তম? এই উত্তম, হে আহলাল বাইত, হে গৃহবাসী, তোমাদের থেকে গন্দগি নাপাককে দূরে রাখার জন্য আমি আল্লাহ ইরাদা করেছি। আল্লাহ বলেন তো, আমাদের মমতা ব্যানার্জি একদিন বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবো। হ্যাঁ, ইরাদা ছিল না? ইচ্ছা ছিল, বানিয়েছে? পারেনি, পারেনি। এখন চাকরি বাকরি দিতে পারেনি, লেখাপড়া ছেলেকে বলছে পেঁয়াজ চপ এইসব ব্যবসা কর, তাই না? দিতে পারেনি। তাহলে মমতার ইচ্ছা নয়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে কারেন্সি উদ্ধার হয়ে গেলে প্রত্যেক ব্যক্তির নামে 15 লাখ টাকা করে ঢুকবে, ঠিক না? 15 টাকা ঢুকেছে। ইচ্ছা ছিল, ইরাদা ছিল, পেরে ওঠেনি, ঠিক না? আমার বাপ ইরাদা করেছিল আমার ছেলের বিয়েতে আমি 500 বরযাত্রী নিয়ে যাবো, 50টা খাসি করব আর 10টা গরু করব। কিন্তু বিয়ে করার সময় বাপ যে বলেছিল, দেখি আমি 5টা মুরগিও হয়নি। বাপের ইরাদা ছিল, পেরে ওঠেনি। আচ্ছা বলেন, আমার বাপ পারেনি, মমতা ব্যানার্জি পারেনি, নরেন্দ্র মোদী পারেনি, তাহলে আমার আল্লাহ পারেনি বলবো না? আল্লাহ কিভাবে বলেছে পারবে না? পারবে না? আল্লাহ পারবে তো।
আল্লাহ বলেছে আমার ইচ্ছা আমার ইরাদা। তাহলে আমার বাপের ইচ্ছা ছিল, পারেনি। মমতা ব্যানার্জির ইচ্ছা ছিল, পারেনি। নরেন্দ্র মোদীর ইচ্ছা ছিল, পারেনি। আল্লাহর ইচ্ছা পারবে না, পারবেনি। আল্লাহ পাক বলছেন আমি যেমন পাক, কোন ফেরেশতাদেরকে নিয়ে দিয়ে নয়। হে আহলাল বাইত গৃহবাসী, তোমাদের থেকে নাপাক গন্ডগিকে দূরে রাখার জন্য আমি আল্লাহ ইরাদা করেছি। অতএব আল্লাহ যখন ছিল তখন, আজকে আহলে বাইত যখন রুহানিয়াতে তখন, আহলে বাইত এসেছিলেন তখন, আজকে গায়েবে এখন, সর্বদাই আল্লাহ আহলে বাইতকে পাক রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওয়ায়ুতাহিরা, তোমাদের থেকে নাপাককে দূরে রাখার জন্য ইরাদা করেছি। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পাক পবিত্র রাখার ইরাদা করেছি, যেভাবে পাক রাখার দরকার। আচ্ছা বলেন, আল্লাহ নিজে কেমন পাক, এর কোনো সীমানা আছে? আল্লাহ কেমন পাক সীমানা বলতে পারবো? তা আল্লাহ বলছে যেভাবে পাক রাখার দরকার। তা আমি যেমন নিজে যতটা পরিষ্কার, আমি বাড়িকেও ততটা পরিষ্কার রাখবো, ঠিক না বে ঠিক? তা আল্লাহ যেমন পাক, তো আহলে বাইত রাসূলকেও তেমন পাক রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল আমার নবী কি বললেন, ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্তাবি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা হাত্তা ইয়ারদালাইয়াল হাউস। আমি তোমাদের মাঝে, নবী পাক বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ খাজানা ছেড়ে যাচ্ছি, বিষয় ছেড়ে যাচ্ছি, মাফহুম জিনিস ছেড়ে যাচ্ছি। কি? একটি হলো আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার রক্ত সম্পর্কীয় ইতরাত আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দুটো মাফহুম, এই দুটো গুরুত্বপূর্ণ জিনিসকে যারা ধরে থাকবে শক্ত করে, তারা কখনো গোমরা হবে না। কার কথা এটা? নবী পাকের কথা। তো নবী পাক বলছেন দুটোকে যারা ধরে থাকবে তারা কখনো গুমরা হবে না। শুধু তাই নয়, এই দুটো কোরআন আর আমার আহলে বাইত। নবীকে জিজ্ঞেস করা হলো আপনার আহলে বাইত কারা? দেখিয়ে বললেন আলী, ফাতেমা, হাসান, হোসেন। জোরে বলেন। হ্যাঁ, তো আমি, নবী পাক বললেন কোরআন আর আহলে বাইত কিয়ামতে হাউজে কাউসারে আমার নিকটে যতক্ষণ পর্যন্ত না আসবে, না আসা পর্যন্ত কোরআন আহলে বাইত থেকে আলাদা হবে না, আহলে বাইত কোরআন থেকে আলাদা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বোঝা গেল কোরআন বুঝতে গেলে আহলে বাইতের কাছে যেতে হবে। কি জি? হ্যাঁ না, কিছু বলছেন না? আচ্ছা, আপনাদের এখানে কেস কাচারি হয়? হয়। কোর্টে গেছেন? কোর্টে গিয়ে বলবেন স্যার ক্রিমিনাল ক্রাইম বই আছে? হ্যাঁ আছে। তা আপনি জজ সাহেব কেন বসে আছেন? যান, হাঁটান। এত নম্বর কেসে, এত নম্বর, এই লড়াইয়ে এত নম্বর ধারা, এই ধারায় আমরা ক্রিমিনাল কোর্ট থেকে ক্রাইম বই পড়বো, পড়ে আমরা নিজেরা ফয়সালা করে নেবো। বই যখন আছে, ক্রাইম বই যখন আছে, তা আপনার কি দরকার? যান না, বাড়ি যান না, ঘুমান না। কি করবে? খাতির করবে? হ্যাঁ, বলে বেকুব, ক্রাইম বই থাকলে যদি জজ আদালতের কেস ঝামেলা মিটে যেত, তাহলে আমি জজ সাহেব এইখানে সে বসতাম না, ঠিক না? ই মোল্লারা ভেবে নিয়েছে যে কোরআন আর হাদিস থাকলেই বাস আমরা হেদায়েত পেয়ে যাব, জজ উকিল অ্যাডভোকেট দরকার নেই। আবে নবী কোরআন আর হাদিস পড়ে বুঝিয়ে দেওয়ার জন্য আহলে বাইতকে দিয়েছে, আর তুই বেকুব আহলে বাইতকে ছেড়েছিস, কোরআনকে ধরেছিস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া খাজা, নারায়ে খাজা, নারায়ে হুসাইন। ঠিক আছে, ছোট 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 আমি শেষ করে দেবো, রাত অনেক হয়ে গেছে। তো ভাই বাবার আমার, তাহলে দুটো জিনিস ধরে থাকতে হবে। কার কথা? মোল্লা না নবীর? নবীর কথা। এই দুটো জিনিস ধরতে গেলে খুঁজবো কোথায়?
কোরআন তো ঘরে ঘরে পাবো, কোরআন তো দোকানে পাবো, কোরআন তো লাইব্রেরিতে পাবো, কোরআন তো বুকস দোকানে পাবো। আহলে বায়াত কোন দোকানে পাওয়া যাবে? আহলে বায়াতকে কোন দোকানে পাওয়া যাবে? তাহলে আহলে বায়াতেরও দোকান আছে। আহলে বায়াতের দোকান খুঁজতে গেলে আলীওয়ালা কোন ওলির দরবার খোঁজো, সাজরা দেখো সাজরা আলী পর্যন্ত গেছে কিনা। জি, তাহলে সাজরা যদি আলী পর্যন্ত যায় আর সে যদি আলীকে 1 নম্বরে রাখে, তাহলে পাক্কা জেনে নেন ঈমান আপনার খাঁটি, আপনাকে আলী পর্যন্ত পৌঁছে দেবে। আমাদের কাজ আলী পর্যন্ত পৌঁছে দেওয়া, আর আলী হলো সিরাতে মুস্তাকিম। আজকে আমি আলীর সম্পর্কে টপিক বলিনি, মোল্লা জানে না আলী কাকে, আলীর সম্পর্কে টপিকই বলি না। আল্লাহ পাক কোরআন পাকে সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত পাকে বলছে ওয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। মোল্লা কোরআন পড়ে বকশে দেয়, মানে কিছু বোঝে না, আর জানলেও চুপ করে থাকে। ওয়াতাসিম বিল্লাহ, যারা আল্লাহ, যে ব্যক্তি ওমাইয়া তাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল। উল্টো উল্টো কথা শুনছেন না? সব উল্টো উল্টো কথা বলছি না? হ্যাঁ, এই কোথাকার বক্তা, আল্লাহকে আবার ধরা যায়? হ্যাঁ, আল্লাহকে ধরা যায়? আমি তো কোরআন বলছি বাপ। হ্যাঁ, তেরা ওই ধারে কাছেই কেন যায় না? ওই আগে বলেছি এরা মানে মতলব দেখেনি, অত মানে মতলব বোঝা দরকার নেই, চোখ বন্ধ করে পড়ে যা। কি কোরআন পড়ছে রে, কোরআন পড়ছে, আর শয়তান বলে মার মাথায় ঢা, কোরআন পড়ছে। অবস্থা, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবাকে বলে ফিরকা কেন তো, কেন তো ফিরকা? তুমি জবাব দাও, আল্লাহ বানিয়েছে না মোল্লা বানিয়েছে না পাবলিক বানিয়েছে? বলে মোল্লার বিরুদ্ধে বলো না, মোল্লা বাতের ফিরকা জাহান্নামী বানিয়ে তোর বাপ দাদা 14কে জাহান্নামে নিয়ে যাবে, বলবো না? হ্যাঁ, বলবো না? আফসোস, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ রাস্তায় যাচ্ছে, তাকে জোর করে যদি কেউ ঠেলে দেয় খালে, তা আপনি মানুষের মতো মানুষ হলে তাকে কিছু বলবেন না? হ্যাঁ, তাহলে কি মানুষই বলাদুর কথা মারতে লেগে যাবে, ঠিক না? এই খালে ফেলাটা যতটা আপনার কাছে যতটা খারাপ, তার থেকে হাজারো গুণ খারাপ পলসি দিয়ে নামাজের রং, নামাজের ঢং, তসবির ঢং, জিকিরের ঢং সব ঢং দেখিয়ে মসজিদের ভেতরে ঢুকিয়ে আলী আর আহলে বায়াত থেকে সরিয়ে পুরো এজিদি মার্কা মুসলমান বানিয়ে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। এজিদি বেনামাজি ছিল, শয়তান বেনামাজি, শয়তান নামাজ পড়তে ঢোকে। হ্যাঁ, শয়তান নামাজ পড়তে ঢোকে, বলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া, কেন? বলে শয়তান ঢুকে যাবে। ও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া, ঢুকবে না, একটু ফাঁকা থাকলে ঢুকে যাবে। আবে কাল করোনা কালে 2 ফুট ছাড়া যখন দাঁড়িয়েছিলি তখন শয়তান ঢুকেনি? করোনার সময় না, ও তো তোর করোনা হয়েছিল তখন ওই বেডরুমে, কেউ নার্সিংহোমে ভর্তি ছিল, ওরও করোনা হয়েছিল নাকি? এখানে আমার নবী মুস্তাফা দিয়ে গেলেন দলিল, কিয়ামত পর্যন্ত যে আমরা ত্রাণ পেয়ে যাব, বেঁচে যাব, কোরআন আর আহলে বায়াত। আল্লাহ কোরআনে কি বললেন? ওমাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল অবশ্যই সে হেদায়েত পেয়ে গেল। জোরে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ধারণ করলো, ওমাইয়া তাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধারণ করলো, ফাকাদ হুদিয়া, সে হেদায়েত পেয়ে গেল, ইলা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। কি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত কে পাবে? হেদায়েত কে পেল?
যে আল্লাহকে ধরল। আচ্ছা, আপনারা কেউ আল্লাহকে ধরেছেন? আল্লাহকে ধরেননি? আল্লাহকে ধরেননি, অলিকে ধরেছে। আল্লাহ তো বলেনি অলিকে ধর, আমাকে ধর। হ্যাঁ, আল্লাহকে ধরে নিল। আর আলীর সম্পর্কে বলছেন সিরাতে মুস্তাকিমের পরিচালক হলো আলী, মানে আলী হলো ইমাম। কিয়ামতের দিনে কি নিয়ে ওঠাবে? প্রত্যেক ব্যক্তি তার মায়ের সঙ্গে উঠবে, না বাপের সঙ্গে উঠবে, না বিবির সঙ্গে উঠবে, না ছেলের সঙ্গে উঠবে? হ্যাঁ, ইমামের সঙ্গে উঠবে। তাহলে ইমামের সঙ্গে উঠবে। ইমাম এখানে নামাজের সঙ্গে উঠবে, রোজার সঙ্গে উঠবে, মোল্লার সঙ্গে উঠবে, মৌলবীর সঙ্গে উঠবে, এসব কথা বলেনি। ইমামের সঙ্গে উঠবে। এবার বলো, তুমি যে ইমাম বানিয়েছো, যে ইমাম ধরেছো, ওই ইমাম কি আল্লাহ বানিয়েছে না তোমরা বানিয়েছো? আর আমরা যে ইমাম ধরেছি, এটা আল্লাহ বানিয়েছে না তোমরা বানিয়েছো? ইমাম যদি জাহান্নামায় যায়, ভাই মুক্তাদি আগে না ইমাম আগে? তাহলে ইমাম আগে। ইমাম যদি জাহান্নামায় যায় তো মুক্তাদি জাহান্নামায়। ইমাম যদি জান্নাতে যায় তো মুক্তাদি জান্নাতে। তো আমার আল্লাহ আলীকে ইমাম বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আলীওয়ালা সিলসিলায় যত থাকবে, আমার আলী কোথায় যাবে? যেখানে যাবে। তাহলে এখানে বোঝা গেল কি, 3 দিন কাবা ঘরের ভেতরে মাওলা আলী এর আওয়াজ নেই যে পেচ্ছাপ করেছেন। কারণ বাচ্চা ছেলের ফিতরাত হচ্ছে, সে মাকাম দেখে না, ঘর দেখে না, বিছানা দেখে না, কার কোলে বসে আছি দেখে না, পীরও দেখে না, মুরিদও দেখে না, মোল্লা মৌলবী দেখেন না। যখনই পেচ্ছাপ পাই করে দেয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, সে মাকান বিস্তার দেখে, কেন ফিতরা দিয়ে আসে। একটা ওর রওয়ায়াত নেই যে মাওলা আলী কাবা ঘরের ভেতরে 3 দিন 3 রাত ছিলেন, পেচ্ছাপ পায়খানা করেছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কাবা ঘর আল্লাহর ঘর, পাক ঘর। এমনকি আলীর মা ঈসার মা সেও বাতুল, তাকে ঈসা জন্ম হবে, বলছে বায়তুল মাকদাস থেকে বেরিয়ে যাও, জঙ্গলে চলে যাও। আর আমার আলীর মা ঘরের ভেতরে আছে, কাবা ঘর, তাকে ডাকছে আয় ইলাইয়া, ইলাইয়া, এদিকে আয়। তো আলীর মা সন্ধ্যাবেলা তোয়াফ করতে যাচ্ছেন, তোয়াফ করতে করতে দেখছেন দেওয়াল ফাট নিচ্ছে। বলুন তো, কোন নামাজি যদি মসজিদে নামাজ পড়তে ঢোকে আর দেওয়াল ফাট নিচ্ছে পড়ার উপক্রম, নামাজি ঢুকবে না বেরিয়ে পালাবে? বলি বাপরে, মসজিদ ফাট নিচ্ছে, মাথায় পড়বে, বেরো পালা। কিন্তু আলীর মা দেখছেন দেওয়াল ফাট নিচ্ছে, আর দেওয়াল ফাটতে ফাটতে এতটাই ফাঁক হলো ঢোকার মতো, আলীর মা ঢুকে গেল। ও আলীর মা, তুমি এ কি করলে? মসজিদে মসজিদ ফাটলে মোল্লা ভয়ে পালায়, আর তুমি ঢুকে গেলে। আলীর মা এটাই যেন বলতে চাইছে যে আরে আমি বিনা দাওয়াতে আসিনি, আল্লাহ দাওয়াত দিয়েছে, তালা লাগানো ওদিকে, আল্লাহ এদিকে দরজা করে দিয়েছে, আল্লাহর দাওয়াত মোতাবেক আমি ঢুকেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 3 দিন যে আছেন, না পায়খানা, না পেচ্ছাপ, না কিছু না পাক, এ হলো পাক হাস্তি। এই সিলসিলায় যারা আছে তারা হবে পাক হাস্তি। অর্থাৎ আল্লাহ বলছেন, হে আহলে বাইত, তোমাদের থেকে গন্দগিকে দূরে রাখার জন্য আমি আল্লাহ ইরাদা করেছি। তো আজকে প্রমাণ, তুমি যত বড় হও, নামাজি, রোজাদার, হাজি, গাজী, মৌলবী, মুল্লা, আল্লামা, ফাহামা, যার কাছে আহলে বাত নেই, যে আহলে বাত থেকে দূরে, যে আহলে বাত থেকে দূরে, আলী থেকে দূরে, ফাতেমা থেকে দূরে, হাসান থেকে দূরে, হোসেন থেকে দূরে, ইমাম থেকে দূরে, যতে যারা দূরে, বুঝে নাও আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর কওল যে হে আহলে বাত,
তোমাদের থেকে নাপাক নাজিসকে দূরে রাখার এরাদা করেছি। অতএব তোমাদের কাছে যারা না আসতে পারেনি ওরা নাপাক, আর তোমাদের সান্নিধ্যে লাভে যারা তোমাদের কাছে এসেছে তারা পাক। অতএব আহলে বাইত ওয়ালা যারা তারা পাক, আর আহলে বাইতের বিরোধী দুশমন মোল্লারা নাপাক। আল্লাহ বলছে তোমাকে আমি নাপাক বানিয়েছি, নাপাক তুচ্ছ জলিল পানি থেকে বানিয়েছি। ওকে পাক করতে গেলে, নিজেকে পাক করতে গেলে আহলে বাইতের সান্নিধ্যে এসো, পাঞ্জেতানি হয়ে যাও। পাঞ্জেতানি হয়ে যাও মানে আল্লাহ তাদেরকে করেছে পাক, আর তাদের দ্বারাই আমরা হব পাক। আল্লাহ পানিকে করেছে পাক, আর পানির দ্বারাতে কাপড় ধুয়ে করব পাক। আল্লাহ পাঞ্জেতান করেছে পাক, আর তাদের সান্নিধ্যে নিসবত লাভে নিজেদেরকে করব পাক। অতএব যারা পাক পাঞ্জেতান থেকে দূরে এরা হলো না পাক, আর যারা পাক পাঞ্জেতানি আছে এরা হলো পাক। এখানে আমল দেখতে যেও না, আমল দেখতে যেও না। আল্লাহ পাককে যারা ধরে নেবে তারা হেদাত পেয়ে যাবে এবং তাদেরকে সিরাতে মুস্তাকিম দিকে চলে। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম যতই নামাজে গিয়ে সূরা ফাতিহা পড়া ঠকো, আল্লাহকে তো ধরো। তাহলে আল্লাহকে ধরতে গেলে যেখানেই সওয়াল সেখানেই জবাব। সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াত। এই আয়াতের পরেও সহিহ ইবনে হিব্বান, বুখারী, বিভিন্ন মুস্তাদরাক আলা সাহিহাইন বিভিন্ন হাদিস আছে, আমি ওদিকে যাচ্ছি না। বাস বায়াত হতে হবে কিনা, বায়াত কোরআন মোতাবেক ওয়াজিব ফরজ। কি বলছেন এখানে? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছে আপনার কাছে যারা বাইয়াত করছে প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন যে হে হাবিব, তোমার কাছে যারা বাইয়াত করছে, মুরিদ হচ্ছে, অঙ্গীকার করছে তোমার কাছে হলেও মূলত আল্লাহর কাছে বাইয়াত করছে। মূলত মানে যেটা মূল জিনিস, তুমি করছো বাহ্যিকে, দেখতে মোহাম্মদ, দেখতে আলী, দেখতে ওলি, পীর, কিন্তু প্রকৃতপক্ষে ওটা আল্লাহ বাইয়াত করছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ওই যে মুরিদের হাতে তোমার যে হাত রয়েছে, পীর ধরে না হাত, হাতে হাত ধরে বাইয়াত করা ছাড়া পাট্টা ফাট্টা এটা ওটা করে যে বাইয়াত, সম্পূর্ণ কোরআন বিরোধী। কি বললাম? কোরআন বিরোধী। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে তোমার হাত, ওই হাতটা তোমার নয়, ওটা আল্লাহরই হাত। হ্যালো, তাহলে ওমাইয়া তাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, তাহলে আমার পীর যখন আমাকে ধরেছে তো আমিও তো ধরেছি নাকি? আমি ছেড়ে দিছি? পীর ধরায় না, হাতে হাত দাও, যতটা পারো অন্তত ধরো, একটু মুড়ে ধরো। তা আমি তো আরে পীর ধরেছি, আমি ধরেছি, ধরা তো আছি। অতএব যে ব্যক্তি আল্লাহকে ধরে না, অর্থাৎ আল্লাহওয়ালাকে ধরা মানে আল্লাহকে ধরা। ভাই উত্তর ঠিক দিয়েছে বাবু, কিন্তু কথা হচ্ছে আমরা তো ডাইরেক্টলি বললে সেরে হয়ে যাবে, কোরআনের উপর দিয়ে যেতে হবে, হাদিসের উপর দিয়ে যেতে হবে। অতএব এখানে বায়াত যদি কেউ না হয়ে মরে যায় তো সে জাহেলিয়াতের মৃত্যু করল। জাহেলিয়াত জামানায় যেমন কাফের মুশরিক অবস্থায় মরেছে, সে অবস্থা তার মৃত্যু হবে। জি, ঋগ্বেদ বলছে, হ্যাঁ, গুরুহীনা পশুহি সামানা, গুরুহীনা অস্তংবারে মূত্রহি সামানা। যার গুরু নাই সে একটি পশুর সমান, তার হাতের জল পান করা মূত্র পান করা সমান কথা। মোল্লা মৌলবী ব্রাহ্মণ কিছুই বোঝে না গুরু কাকে বলে। গুরুর সন্ধি বিচ্ছেদ, গু মানে অন্ধকার, রু মানে আলো।
গুরুর কাজ কি? তুমি অন্ধকারে আছো, তোমার মতো সে হয়ে যাবে, সেও অন্ধকারে, কিন্তু তোমাকে অন্ধকার থেকে মানে অন্ধকার থেকে রু আলোর দিকে নিয়ে যাবে। কোরআন কি বলছে? আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনান যুলুমাতি ইলান নূর। তো আমি আল্লাহ যে ওলি, আমি যে ওলি পাঠাই, তারা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করার জন্য ওলির দরকার আছে। তাতে প্রত্যেকটা ধর্মের মধ্যে মাল্লা শেখ ও ফাশেখ ও শায়াতিন খাজা গরিব নজরুল, যার পীর নাই তার পীর শয়তান। হ্যাঁ, যার পীর নাই তার পীর শয়তান। অতএব পীরের মাধ্যম দিয়ে যেখানে বাবা আদমকে সাজদা করিয়েছিল, আল্লাহ তো প্রথম মসজিদ বানাতে পারতো, আল্লাহ তো প্রথম কাবা বাইতুল্লাহ বানাতে পারতো, আল্লাহ তো প্রথম মসজিদে আকসা বানাতে পারতো, আল্লাহ তো প্রথম মামুর বাইতুল মামুর বানাতে পারতো, আল্লাহ তো প্রথম আরশে কুরসি বানাতে পারতো বা তাকে সাজদা করাতে পারতো। আল্লাহ আরশে কুরসি, লৌহে কলম, বাইতুল মামুর বা মসজিদে আকসা, মক্কা মদিনা, বাইতুল্লাহ সব না করে আদমকে বানিয়েছেন। কেন না? আদমই হলো সমস্ত মসজিদের মূল মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই আদমের বেটা আমরা এমন একজন ওলি ধরবো, যার মাধ্যম দিয়ে দেখবো যে মাথা থেকে সারাপা মোকাম পুরো কোরআন শরীফ, কলমায়ে তাইয়্যিব এবং মসজিদ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ফান্ডে। তাই কি বলছেন? তাই বলছেন দেহ দেবালয় প্রক্ত জীব সদাশিব। দেহটাই হলো উপাসনাগার, যিনি জীব তিনি শিব। দেহই হলো মন্দির, দেহই হলো মসজিদ। গোড়ামির শেকল ছিন্ন করে ফেলে দেওয়া তলে জলে, এক পিতাতেই জন্ম সবার একই মায়ের কোলে। হিংসার বসে বিবেকের দোষে করিলে জাতের ভেদ, জাত নাই যার সেই শোভাকার দেখো কোরআন পুরাণ বেদ। যাচ্ছি না আর ওদিকে। অতএব ভাই আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, পীর মুরিদি লাইনটা শুধু আজকে ভাঙাবার জন্য মোল্লা মৌলবীর দোকান করে খাওয়ার জন্য ফাতোয়া দেয়। কসম খোদার কেউ যদি শিরকের ফাতোয়া দেয়, বেদাতের ফাতোয়া দেয়, আমার নাম্বার তো সবাই জানেন, নিয়ে নেবেন, নাম্বারে ফোন করবেন, মোল্লা মৌলবীকে বলবেন ওয়ান ফোন নাম্বার, যখন কল করবেন ওয়ান স্পিকার করে রেকর্ডিং করে আমার সঙ্গে কথা বলাবেন। কত বড় শিরক জানে, বেদাত জানে, ইনশাল্লাহ হয় শিখবো নাই শেখাবো। এর থেকে আর বড় গ্যারান্টি কি কথা দেবো? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কামেল পীর ও মুর্শিদ ওলির দ্বারাতে যেন মৌলা আলী আহলে বাতের পাঞ্জাতানি নূরের মধ্যে থেকে পাক পবিত্র বানিয়ে আমাদের কামেল করে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন।